আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সঙ্গে আছি আমি এমডি ইমরান। দর্শক, আমি রীতিমতো হতবাক, আমি রীতিমতো অবাক। দর্শক, আমার বড় আশা ছিল যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই কূট আন্দোলন সম্পর্কে আমার একটা দীর্ঘ বিশ্বাস ছিল তিনি চীন এবং ভারত সফর শেষ করে, ভারত এবং চীন সফর শেষ করে দেশে এসে এই স্টুডেন্টের জন্য একটি ভালো সুখবর, একটি আশার আলো নিয়ে তিনি একটি সংবাদ সম্মেলন করবেন। কিন্তু দর্শক, আপনারা ইতিমধ্যে সকলেই জেনেছেন যে প্রধানমন্ত্রী চীন সফর শেষে বাংলাদেশে এসে অলরেডি একটি সংবাদ সম্মেলন করেছে এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কোটা আন্দোলনকারীদেরকে তিনি আশাভঙ্গ করেছেন। এই কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে তিনি তীব্র বক্তব্য দিয়েছেন, তীব্র সমালোচনা করেছেন। দর্শক, তার এই সমালোচনা, তার এই বক্তব্য, তার আলোচনা শুনে আমি রীতিমতো হতবাক, আমি রীতিমতো অবাক। দর্শক, আপনারা জানেন তিনি অলরেডি বলে ফেলেছেন যে এই মুক্তিযুদ্ধের কোটা নাতিপুতিদের জন্য হবে না তো কি রাজাকারের নাতিপুতিদের জন্য হবে। দর্শক, কথাটার ওয়েট, কথাটার ভারত্ব, কথাটা কতটা হিংসাত্মমূলক আপনারা একবার চিন্তা করে দেখেন। তিনি কি বললেন? তিনি চীন সফর শেষে বাংলাদেশে এসে সংবাদ সম্মেলন করে বললেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতাদের চাকরি দেব, ছাড়া কি রাজাকারের নাতিপুতিদের চাকরি দেব? মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযোদ্ধার বিরুদ্ধে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই কোটা আন্দোলনকারী সমস্ত ছাত্রছাত্রীদেরকে রাজাকারের নাতিপুতির সাথে তুলনা করলো নয়, অবশ্যই এই কোটা আন্দোলনকারীদেরকে তিনি রাজাকারের নাতিপুতি হিসেবে তুলনা করলো। দর্শক, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে তিনি যে কথাটি বললো তার এই কথাটা কতটা হিংসাত্মমূলক, কতটা যৌক্তিকতা এই কথার ভিতরে আছে। দর্শক, আপনারা সকলে জানেন 2018 সালে যখন এই কোটার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে বাংলাদেশের ছাত্র সমাজ, প্রধানমন্ত্রী তড়িঘড়ি করে সংসদ ভবনে তিনি ঘোষণা দিয়ে দিল যে ছাত্রছাত্রীরা যেহেতু কোটা আন্দোলন চায় না, ছাত্রছাত্রীরা যেহেতু কোটা চায় না, তাহলে আজ থেকে কোটা থাকবে না, কোটা তুলে দিলাম। হ্যাঁ দর্শক, একটি পরিপত্র জারি করা হলো, আমরা সকলেই জানি। কিন্তু অবশেষে এই 2024 সালে এসে কি হলো? তিনি তার কথাকে ভঙ্গ করলো, তিনি তার ওয়াদাকে খেলাফ করলো, কথা দিয়ে কথা রাখলো না। তিনি তার দোষটা আদালতের ঘাড়ে চাপিয়ে এখন তিনি টালবাহানা করছেন, এখানে আমার কোনো হস্তক্ষেপ নেই, এটা সম্পূর্ণ আদালতের বিষয়। ছাত্রছাত্রীদেরকে তিনি বলছেন আপনারা আদালতে যান, আদালতে গিয়ে একটি পরিসমাপ্তি করুন। দর্শক, এটা সম্পূর্ণ ছাত্রদের সাথে একটি মশকরা ছাড়া আর কিছুই নয়, ছাত্রদের সঙ্গে ঠাট্টা বিদ্রুপ করা ছাড়া আর কিছুই নয়। দর্শক, তার এই বক্তব্য শুনে আমি রীতিমতো হতবাক। দর্শক, আপনারা সকলেই জেনে অবাক হবেন, এতদিন আমি জানতাম যে 56% কোটা আছে, কিন্তু আজ আমি গুগল সার্চ দিয়ে দেখলাম যে না, আমার এই কথাটাও আসলে ভুল। 56% নয়, কোটা আছে 60% আর মেধা আছে মাত্র 40%। তার ভিতরে 30% হচ্ছে মুক্তিযুদ্ধ কোটা, 10% হচ্ছে মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য, 10% হচ্ছে আপনার অবহেলিতদের জন্য, আর 10% হচ্ছে জেলা ভিত্তিক। এই 60% কোটা বহাল আছে। বিপরীতে যারা মেধা তালিকা স্টুডেন্ট ছাত্র তাদের জন্য আছে মাত্র 40%। আর এই 40% এই কোটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভাষ্য মতে, তার বক্তব্য মতে তিনি যেটি বুঝাতে চেয়েছেন, তিনি কোনো মতেই এই কোটা প্রথা বাতিল করবেন না। তিনি ছাত্রদেরকে, এই ছাত্রছাত্রীদেরকে আশা ভঙ্গ করেছেন, এই ছাত্রদের সঙ্গে চরম বেইমানি করেছেন। দর্শক, এই কোটা আন্দোলনকারীদের সম্পর্কে তিনি যে বিস্ফোরক মন্তব্যটি করেছেন, আপনারা এই মন্তব্যটি শুনলে বুঝতে পারবেন এই মন্তব্যটি কত বড় মারাত্মক, কত জঘন্য, কত নিকৃষ্ট একটি মন্তব্য। তিনি বলেছেন যে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের চাকরি দেব না তো কি রাজাকারের নাতিপুতিদেরকে চাকরি দেব। এবং এই যে কোটা যদি না থাকতো, তাহলে এই যে এই সাধারণ ছাত্রছাত্রী যারা আন্দোলন করছে তাদেরকে তিনি কটাক্ষ করে বলেছেন যে আপনারা পরীক্ষা দিয়ে আসছেন, অথচ আপনারা পরীক্ষায় চান্স পান, আপনারা কি পড়াশোনা করেন? কোটা তো অবশ্যই প্রয়োজন, কোটা যদি না থাকতো তাহলে এই চাকরির কোটা আমি কিভাবে পূরণ করতাম? দর্শক, যেখানে যে দেশে বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়ে যায়, সেই দেশে তিনি মেধার কথা বলে, তিনি যোগ্যতার কথা বলে। দর্শক, আপনারা অবশ্যই জানি অবাক হবেন যে কিছুদিন আগে একটি খবর ভাইরাল হলো যে বাংলাদেশের বিসিএস এর যে প্রশ্ন, এই প্রশ্ন ফাঁস হয়ে হাজার হাজার মানুষ চাকরি পেয়েছে। দর্শক, আর যে দেশে বিএসসির প্রশ্ন ফাঁস হয়ে, বিসিএস এর প্রশ্ন ফাঁস হয়ে চাকরি করে এবং কোটায় চাকরি হয়, সেখানে মেধাবী এবং সাধারণ শিক্ষার্থীদের অবস্থা কি হবে? দর্শক, এই কথার পরিবর্তে, এই কথার প্রতিবাদে কোটা আন্দোলনকারীদেরকে আরো তীব্রতর আন্দোলন গড়ে তুলতে হবে। যদি আপনারা এই তীব্র আন্দোলন গড়ে তুলতে না পারেন, তাহলে আপনাদের দাবি কখনোই কোশ্চিন কালেও পূরণ হওয়া সম্ভব নয়। আশা করি আপনারা এই আন্দোলনকে আরো জোরদার করবেন, আরো সামনের দিকে এগিয়ে যাবেন এবং আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনারা রাজপথ থেকে এক চুলো সরবেন না। দর্শক, আমাদেরকে দেখে দিতে হবে এই জাতি বাংলাদেশে ভাষা আন্দোলনের জন্য জীবন দিতে জানে, এই জাতি
আজ নিজের স্বার্থ রক্ষার জন্য, আজ নিজের পরিবারকে রক্ষার জন্য, নিজের মেধাকে বিবেচনা করার জন্য আর একবার রাজপথে তাজা রক্ত দেবে। তারপরেও কখনো এই বাতিল মুনাফিকদের কাছে মাথা নত করবে না। দর্শক, এই আন্দোলন চলবে, এই আন্দোলন অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবি আদায় না হবে, ততদিন পর্যন্ত এই আন্দোলন আপনাদেরকে চালিয়ে যেতে হবে। আর আপনারা যদি তার কাছে স্যালেন্ডার করে ভীতু কাপুরুষের মতো রাজপথ ছেড়ে চলে যান, তাহলে আপনাদের ভবিষ্যৎ অন্ধকার, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার। আপনাদের প্রত্যেকেই এই রাজাকারের নাতিপুতি হিসেবে বাংলাদেশে বেঁচে থাকতে হবে।